নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইযা কামা ইলাস সালাতি কাব্বারা সুম্মা ক্বালা ওয়া বিযালিকা উমিরতু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই একটা দোয়া পড়তেন, একটা দোয়া পড়তেন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি বলে দিন, কুল হে নবী বলুন, ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রবের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। ঠিক না? লা শারীকা লা আর কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু আমাকে আদেশ দেওয়া হয়েছে, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি যিনি সর্বপ্রথম মুসলমান, আমি সর্বপ্রথম মুসলিম হই। মুসলিম হই না, মুসলিম হওয়া মানে এইটা বুঝাইছে যে আত্মসমর্পণকারী। আমরা তো মুসলমান শুধু বুঝতে বুঝাইছে মুসলমান, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আর নবী যদি আত্মসমর্পণ না করে, নবী কি মানুষকে শিখাইতে পারবেন? নিজে যেটা শিখাইছেন ওইটা আমল করে তারপর সাহাবীদেরকে শিখাইছেন। ঠিক না? তার মানে আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হইয়া আমি রবের আনুগত্য করি, কিভাবে রবকে কিভাবে মানি এইটা মানুষের কাছে প্রচার করতে হবে। ঠিক না? আবু দাউদের বর্ণনা 764 নম্বর হাদিস, আন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله أكبر كبيرا ثم قال أعوذ بالله من الشيطان الرجيم। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা পড়ার পরে অথবা ওই দোয়া দুইটা, ইন্নী ওয়াজ্জাতু এইটা অথবা কুল ইন্না সালাতি এইটা যে কোনো একটা পড়বেন। পড়ে তারপরে এই জুবাইর ইবনে মুতাইম বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই নিলেন। ঠিক না? আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আরাফ 200 নম্বর আয়াতে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। নবী হে আপনাকে যদি শয়তানের ওয়াসওয়াসা করে, ধোঁকা দেয়, উত্তেজিত করে, তখন এই শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে কোরআনের কারিমে সূরাতুন নাহলের 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী হে যখন কোরআন তেলাওয়াত করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান। কারণ কোরআন পড়তে হলে শয়তানের ওয়াসওয়াসা দেবে। ঠিক না? এখন যে সানা পড়লাম, সানার পরে আউযুবিল্লাহ পড়লাম, আউযুবিল্লাহ পড়ে তো আমরা বিসমিল্লাহ বলে তারপরে কি সালাত শুরু করব। সালাতের প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা কোরআন না? হ্যাঁ, কিছু আবার বিভ্রান্তির লোক আছে, কোরআনের সূরা ফাতিহা কোরআন না, এটা নিয়ে বিভ্রান্তি করতেছে। আমরা ওদিকে যাব না। ঠিক আছে? عن أنس رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر رضي الله تعالى عنه وعمر رضي الله تعالى عنه وعثمان رضي الله تعالى عنه فلم أسمع أحدهم منهم يقرأ بسم الله الرحمن الرحيم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পিছে সালাত আদায় করেছি, ওমরের পিছে সালাত আদায় করেছি, আবু বকরের পিছে সালাত আদায় করেছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে সালাত আদায় করেছি। তারা তখন কিন্তু শব্দ করে বলে না বিসমিল্লাহ, আস্তে বলেছে, বিসমিল্লাহ আস্তে বলেছে। এইজন্য আমরা কি বিসমিল্লাহটা আস্তে বলবো। তাহলে কোরআন হাদিস থেকে আমরা রেফারেন্স পাইলাম, যে কোরআন পড়তে হয় এটা কোরআন হাদিসের রেফারেন্স। এখন এই বিসমিল্লাহ বলার কারণটা কি? যে আমরা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। যেমন রানী বিলকিস
সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল না? এই সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন সূরাতুন নামলের 30 নম্বর আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করলাম। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠিটা কি আল্লাহর নামে শুরু করলাম। তার মানে আমরা বুঝলাম কোনো ভালো কিছু করতে হলে আল্লাহর নামটা স্মরণ করতে হবে, ঠিক না? عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه حدثه قال صليت خلق النبي صلى الله عليه الصلاة والسلام وأبي بكر وعثمان وعمر